ভারতের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। ক্ষমতাবান বা প্রভাবশালী মহলের দেয়া একটি নেতিবাচক পরিচয়কে তরুণরা উল্টো নিজেদের পরিচয়ের অংশ করে নিচ্ছে। সশস্ত্র বা সংঘাতপূর্ণ প্রতিবাদ নয়, বরং কটাক্ষকে নিজেদের হাতিয়ার করে করছে প্রতিবাদ, গড়ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম। ককরোচ জনতা পার্টির পর দিমাগি নকশাল জনতা পার্টির আবির্ভাব সেই পরিবর্তনেরই আরেকটি লক্ষণ। নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণে দিমাগি নকশাল শব্দটি ব্যবহারের পর সেটিকে ঘিরে তৈরি হওয়া ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মটি রাতারাতি বিপুল জনপ্রিয়তা পাওয়ায় তাদেরকে আর কৌতুক হিসেবে দেখার অবকাশ নেই। ককরোচ কিংবা দিমাগি নকশাল দুটি শব্দের রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা, কিন্তু দুটির ক্ষেত্রেই একটি মিল রয়েছে, আর সেটি হচ্ছে অবমাননা। ককরোচ জনতা পার্টির ক্ষেত্রে একটি অবমাননাকর মন্তব্য পরিণত হয়েছিল রাজনৈতিক ব্যঙ্গের প্রতীকে। পরে সেই অনলাইন আন্দোলন বেকারত্ব, প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থা ও দুর্নীতির মতো বাস্তব অসন্তোষের সঙ্গে যুক্ত হয়ে রাস্তায় নেমেছিল। আর এখন এই দিমাগি নকশাল জনতা পার্টি ঘিরে কি অপেক্ষা করছে মোদির জন্য? স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদী মাওবাদীদের মানসিকতা সম্পর্কে বলতে গিয়ে তাদের দিমাগি নকশাল হিসেবে আখ্যা দেন। রাজনীতিতে কোনো শব্দকে তকমা হিসেবে ব্যবহার করা নতুন কিছু নয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে এই তকমা আর একতরফা থাকে না। মোদির বক্তব্যের রাজনৈতিক উদ্দেশ্য ছিল নকশাল মানসিকতার বিরুদ্ধে সতর্ক করা, কিন্তু নেট মাধ্যমে সেটি গিয়ে দাঁড়ালো সম্পূর্ণ উল্টো এক জায়গায়। প্রধানমন্ত্রীর মুখ থেকে বেরোনো সেই দিমাগি নকশাল শব্দটাই 24 ঘন্টার মধ্যে হয়ে গেল একটি দলের নাম। আর দলটি এমনভাবে জনপ্রিয় হলো যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর বহু বছরের সংগঠনও এই গতির কাছে খানিকটা লজ্জা পেতে পারে। চলতি মাসেই এই নামের পেজটি খোলা হয়েছিল সমাজ মাধ্যম প্ল্যাটফর্মে। ককরোচ জনতা পার্টির আদলে কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করে তৈরি হয়েছিল পেজটি। প্রধানমন্ত্রীর ভাষণের পর তা বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করেছে। নির্বাচন নেই, প্রার্থী নেই, মিছিল নেই, দলীয় কার্যালয়ও নেই, আছে শুধু ইনস্টাগ্রাম আর এক্স। ইনস্টাগ্রামে যে দিমাগি নকশাল পার্টি নামে পেজটির মাত্র 35 জন ফলোয়ার ছিলেন, সেটি রাতারাতি এখন অন্তত 2.5 লক্ষ মানুষ ফলো করছেন। রাজনীতির ভাষায় এটাকে ভোট বলা যাবে না, কিন্তু ডিজিটাল যুগের হিসেবে এটি নিঃসন্দেহে এক বিরাট ভোট ব্যাংক। এখানে নির্বাচন কমিশনের অনুমোদন লাগে না, বুথ কমিটি লাগে না, দিল্লিতে পার্টি অফিস লাগে না, শুধু একটি স্মরণীয় নাম এবং রাজনৈতিক ব্যঙ্গের ভালো সেন্স প্রয়োজন। এমনকি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও এই নতুন হ্যান্ডেলকে অনুসরণ করার কথা জানিয়েছেন। ফলে ব্যঙ্গাত্মক অ্যাকাউন্টের রাজনৈতিক প্রতিধ্বনি নিছক মিমের গণ্ডিতে আটকে নেই। তবে বিপুল সাড়া পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অবশ্য পেজটিকে বন্ধ করে দেয়া হয় ইনস্টাগ্রামে। যদিও পেজটি সরিয়ে দেওয়ার কয়েক ঘন্টা পর তা আবার ফিরে এসেছে। সোমবার দলটির পক্ষ থেকে সমাজ মাধ্যমে দাবি করা হয় তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়েছে। ইনস্টাগ্রামে শাসক দল এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করতে দেখা যায় অ্যাকাউন্টটিকে। তারা জর্জেস অরওয়েলের 1984 উপন্যাসের থট ক্রাইম বা চিন্তা অপরাধ ধারণার সঙ্গে মোদির মন্তব্যের তুলনা করে একাধিক পোস্ট তৈরি করেছে। এতে দিমাগি নকশাল এর সংজ্ঞায় বলা হয় এমন এক মন যা শোষক শাসক গোষ্ঠীর সুসংবদ্ধ রূপ চিনে নিতে পারে। এসব পোস্ট ঘিরেই নেট মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। দলটির ইনস্টাগ্রাম এবং এক্স অ্যাকাউন্টের পোস্ট অনুযায়ী দিমাগি নকশালরা ভগৎ সিং এর আদর্শ অনুসরণ করেন। এর আগে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির অনুসারী সংখ্যা এখন 26 মিলিয়ন বা 2,60,00,000 ছাড়িয়েছে, যা দেখাচ্ছে কিভাবে রাজনৈতিক কটূক্তিকে শক্তিশালী অনলাইন ব্র্যান্ডে রূপ দেয়া সম্ভব। নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বিরোধীরা তাকে আক্রমণ করেছে নানা রাজনৈতিক ইস্যুতে, কিন্তু নতুন প্রজন্মের ডিজিটাল রাজনীতিতে সেই বিরোধিতার ভাষা অনেক বেশি ব্যঙ্গাত্মক, তাৎক্ষণিক এবং সৃজনশীল। সামাজিক মাধ্যমে কয়েক লাখ বা কয়েক কোটি অনুসারী থাকা মানেই নির্বাচনে ভোট পাওয়া নয়। একটি ভাইরাল আন্দোলনকে
দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংগঠনের রূপ দেয়া অনেক বেশি কঠিন। নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো, অর্থ, মাঠ পর্যায়ের কর্মী এবং নির্বাচনী কৌশল এসব ছাড়া অনলাইন জনপ্রিয়তা অনেক সময় দ্রুত মিলিয়েও যেতে পারে। কিন্তু বিষয়টি শুধু নির্বাচনী সাফল্যের মাপকাঠিতে বিচার করাও ভুল হবে, কারণ রাজনীতিতে সামাজিক মাধ্যমের সবচেয়ে বড় প্রভাব হয়তো সরকার পরিবর্তন নয়, রাজনৈতিক কথোপকথনের ধরন পরিবর্তন। ভারতে সেই পরিবর্তন ইতোমধ্যেই দৃশ্যমান।